আজ ছিল ভাইয়ের আইবুড়ো ভাতের একটা অনুষ্ঠান। তো হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি। এটা সকালের টাইমে মুড়ি খেতে গেছিলাম। তো প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলের ভিউটা এত সুন্দর, সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর এখনও কিছু সাজানো হয়নি সেরকম, এখনও অনেক বাকি আছে। তো যতটুকু দেখতে পাচ্ছ দিনের বেলায় এত সুন্দর লাগছে, ভাবো রাত্রে কত সুন্দর লাগবে। তো আজকে ছিল ভাইয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান। কাল যেহেতু পৈতে আছে, তো পৈতের আগের দিন আমাদের এই সাইডে বিয়ের মতোই আনুষ্ঠানিকভাবে আইবুড়ো ভাত করা হয়। তো তোমাদের সাইডে কীরকম কী হয় প্লিজ জানিও। তো এই যে আমরা দুজন সব মুড়ি খেতে বসে পড়েছি, আর মুড়ি খেতে বসে প্যান্ডেল সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, তাই একটু লজ্জা লজ্জা করছিল। আর এতে কাকিমাদের বাড়িতেও বসে আমার মেয়ে ছিল, তো মুড়ি খেয়ে চলে গেছিলাম ওর কাছে ওকে নেওয়ার জন্য। ওকে নিয়ে প্রথমে বাড়ি চলে এলাম, কারণ ওকেও রেডি করতে হবে, স্নান করাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ না, আমাদের বাড়ি আর কাকিমাদের বাড়ি একদম দুটো বাড়ির তফাৎ আছে, একদম সামনে। আর আমাদের বাড়ির সামনেই হবে পৈতে সোজা যে মন্দিরটা আছে সেখানে। তো আমার মেয়েকে নিয়ে এসেছিলাম স্নান করানোর জন্য, কিন্তু উনি মহারানী ঘুমিয়ে পড়েছে। তারপর আবার রেডি হয়ে দুপুরবেলায় চলে এসেছি। এই যে আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এনাকে এখন রেডি করানো হচ্ছে, মানে রেডিই আছে সব কিছু, কিন্তু ক্যামেরাম্যান আসেনি। আর বেচারির খিদে পেয়ে গেছে সত্যি। থালায় এত সুন্দর সুন্দর খাবার সাজিয়ে কাউকে যদি বসে থাকতে বলা হয় তার কি কষ্ট। আর এদিকে দেখো তাকে এখন সাজানো চলছে, মানে আমার দেওর হয়, আংটি পরানো হলো। আর এই যে ফাইনালি ক্যামেরা দাদা চলে এসেছে, এবার হবে ফটোশ্যুট, তারপরে লাস্টে চান্স আছে খাওয়ানোর। তো প্রথমে ওকে নিয়ে কতগুলো ফটোশ্যুট হয়ে গেল, কতগুলো ফটো তোলা হলো। আর এই যে ফটো তুলতে কি অবস্থা, ছেলে এখনও নিজেই জানে না কীভাবে কী হবে, তাই তার ছেলের দিদি তাকে সাজিয়ে দিচ্ছে। দেখো কী সুন্দর ব্যাপারটা না। তোকে এভাবে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু করে ওর ফটো কতগুলো তোলা হয়ে গেল। আর এত বিরক্ত করছিল, বলছিল আমাকে খাওয়াও, আগে খেতে দাও, পরে তোমরা ফটো তুলবে। সত্যি বাচ্চা খিদে পেয়ে গেছে। তারপর একে একে ছেলের, এই যে এটা হচ্ছে মা, আর ছেলের মা, কাকিমা, জেঠিমা সমস্ত যারা যারা আছে একে একে খাই দিচ্ছে। তো আমাদের প্রথমে নিয়ম হচ্ছে ছেলের মা খাওয়াবে। তো ছেলের মায়ের পরে এই যে ছেলের জেঠিমা যেটা হয় সে খাই দিল। তারপর আছে আবার জেঠু, বাবা, এরকম সবাই একে একে খাই দিচ্ছে। আর ওর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, মুখের সামনে খাবার নিয়ে যে বেচারি খেতে পারছে না। এদিকে দেখো শিখিয়ে দিচ্ছে ছেলেরা। বাবা সত্যি ছোটোবেলায় যেমন বাবারা ছেলেদের শেখায় এটা করবি এটা করবি, বড় হলে ছেলেরা বাবাদের শেখায়। দেখো ও কেমন শিখিয়ে দিচ্ছে, প্লেটটা ওখান থেকে সরাবে না, মিষ্টিটা ওখান থেকে সরাবে না, ওইখান থেকেই আমাকে খাওয়াও, তাহলে ফটোয় ভালো উঠবে দেখতে। তো ওই সেই মতোই প্রথমে তো কেউ বুঝতে পারেনি, হাতে তুলে খাচ্ছিল। এই দিকে দেখো মাছের মাথাটাও ধরা শিখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ছেলের বাবা। দেখো কি সুন্দর লাগছে। তো সবাই একে একে খাই দিচ্ছে, তারপর আমাদেরও চান্স আছে, একটু ধৈর্য ধরে দেখো। আর এত গরম লাগছিল না সত্যি, আর রুমটা একটু ছোটো ছিল, ওই জন্য একে একে করে খাওয়াচ্ছিলো। আর এই যে এটা হচ্ছে ছেলের মামা। তো ওই যেটা বলছিলাম, প্রচণ্ড গরম ছিল, ওই জন্য আমার শাশুড়ি, আমার ছোটো মেয়ে, বড় মেয়ে কেউ যায়নি, সব নিচেই ছিল, মানে ওখানেই ছিল ওদের বাড়িতে, কিন্তু নিচে ছিল। আর আমরা উপরে ছিলাম এই যে আপনাদের সাথে শেয়ার করবো বলে ফটো ভিডিওগুলো। তো এগুলোই তো থেকে যাবে স্মৃতি হিসেবে ওর জন্যও আর আমাদের জন্যও। এই দিনটা আর বারবার ফিরে আসবে না, তাই যে দিনটা চলে যাচ্ছে সেটা আনন্দে কাটুক, সেটাই আমরা চাই। আর তোমাদের সাথেও একটু শেয়ার করা হবে। আর এই যে ছেলের দিদি, এবার লাস্টে সবাই তো এটা সেটা মিষ্টি সব কিছু খাওয়ালো, কিন্তু দিদি বোঝে ভাইয়ের মনের কথা। দেখো কি সুন্দর ভাত মাখিয়ে ডাল তরকারি দিয়ে খাই দিচ্ছে, আর ওর খিদেও পেয়েছিল, কি সুন্দর খাচ্ছেও। তো ওদের এই দিকে খাওয়া দাওয়াও শেষ হয়ে এসছে প্রায়, তো আমরাও নিচে চলে গেলাম খাওয়ার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো দেখো এই যে খাওয়া দাওয়া প্রায় স্টার্টই হয়ে গেছে, হাফ লোকের খাওয়া হয়ে গেছে আর খেতে বসেছে। এটা আমার যা, ও মাছ খায় না, ওই জন্য ভাজাভুজি দিয়ে খাচ্ছে। আর আমি এই যে মাছ, আমার অবস্থা দেখো, লঙ্কা দিয়ে খাচ্ছি তোমাদের। তো সত্যি খাবারগুলো খুব সুন্দর হয়েছিল আর টেস্টিও ছিল। তো মেয়েকে আগে ওই পাশে খাইয়ে দিয়েছিলাম, আমরা সবাই খেয়ে এই যে বাড়ি চলে আসছি।